যদি চ্যাসিসের উপরে বসানো থাকতো তাহলে যখন গাড়ি যখন স্টার্ট করতাম তখন পুরো গাড়িটা কিন্তু বাইরে বসানো হতো, ঝাঁকি বাড়তো কিন্তু, ঠিক না? মাউন্টেনের কারণে কিন্তু শুধু দেখবেন যে গাড়ি স্টার্ট করার সময় স্টার্ট করার পরে শুধু ইঞ্জিনটাই এভাবে ঝাঁকি পারে, কিন্তু গাড়ি কিন্তু কম ঝাঁকি পারে। সকালবেলা হ্যাঁ, সকালে হোক বিকালে হোক যখনই হোক, যখন গাড়ি স্টার্ট করে তখন দেন না ইঞ্জিনের শুধু এভাবে ঝাঁকি পারে, কিন্তু পুরো গাড়ি কি বেশি ঝাঁকি পারে? যে মাউন্টেনের কারণে মাউন্টেন যদি নষ্ট হয়ে থাকে, ভিতরে রাবার আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায় তখন আপনার যে পুরো গাড়িটা হলো ঝাঁকি পারে কিন্তু, বুঝছেন? এই যে মাউন্টেন বলে যেটা, এই যেখানে একটা আছে, এই যে এয়ারক্লাইনের নিচে একটা আছে, এই যে এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, আর এটা যে সাঁতারে কি বলে অয়েল ফিল্টার, দেখছেন কি বলে এটা? অয়েল ফিল্টারের কাজ কি? অয়েলকে কি করে? পরিষ্কার করে, বুঝছেন? আর এখানে ব্যাটারি ছিল, ব্যাটারিটা আমরা খুলে ফেলাইছি। ব্যাটারিটা হ্যাঁ ব্যাটারি যেখানে ব্যাটারি এখানে মূলত থাকে আর কি, ব্যাটারিটা খুলে ফেলাইছি আর কি, অন্য গাড়িতে ব্যবহার করা হতো, যেহেতু এটা বন্ধ এখন আপাতত। অন্য গাড়িতে ব্যাটারিতে কারেন্ট এখানে কীভাবে আসে জানেন? যেখানে আছে অল্টারনেটর বা ডায়নামো আছে, একটা মোটর আছে না, দেখছেন না? এখানে ডায়নামো, হ্যাঁ ডায়নামো দেখেন নাই সাইডে কোনটা আছে? নাই তো, ওই উপরেরটা, ওই যে উপরেরটা মেইন সিলিন্ডার, এর নিচে উপরেরটা নিচে মেইন সিলিন্ডার, মানে এটা মেইন সিলিন্ডার নিচে হচ্ছে না। এই যেখানে ডায়নামো আছে, মেন পুলি আছে এখানে, মেন পুলি বা ক্রাঙ্কশাফট পুলি অনেকে বলে, মেন পুলি বলে, ক্রাঙ্কশাফট পুলিও বলে। এখানে ডায়নামো আছে, ডায়নামো কারেন্ট তৈরি করে এখান থেকে কাট আউট, এটাকে কি বলে? কাট আউট বা ফিউজ বক্স যেটাই বলেন, এখান থেকে কারেন্ট তৈরি করে এখানে পাঠায়। এখান থেকে আবার লো ভোল্টেজ কারেন্ট, ওখান থেকে হাই ভোল্টেজ কারেন্ট এখানে আসলে, এখান থেকে লো ভোল্টেজ কারেন্ট এখানে আসলো, দেখছেন? এখান থেকে আবার যে লো ভোল্টেজ কারেন্ট, এখানে যে লো টেনশন তার, এটা হলো হাই টেনশন তার, এটা হলো লো টেনশন তার। লো টেনশন তারের মাধ্যমে হলো ডিস্ট্রিবিউটরে যাচ্ছে, সেই ডিস্ট্রিবিউটর আবার সেই লো ভোল্টেজ কারেন্টকে কি করে? হাই ভোল্টেজে রূপান্তরিত করে। লো ভোল্টেজ কারেন্টকে কি করে? হাই ভোল্টেজে রূপান্তরিত করে। চারটি সিলিন্ডার, যে হাই টেনশন তারের মাধ্যমে, হাই টেনশন তার বলে, হাই টেনশন তারের মাধ্যমে চারটি সিলিন্ডারে ভাগ করে দেয়, বুঝছেন? আর এই যে উপরে এটা কি বলে? এটা ট্যাপেট কাভার বলে, কি বলে? ট্যাপেট কাভার। আর এটা টাইমিং বেল কাভার বলে, যেটাকে কি বলে? টাইমিং বেল কাভার, মনে থাকবে? আর হলো পাওয়ার স্টিয়ারিং পাম্প, কি? পাওয়ার স্টিয়ারিং পাম্প, স্টিয়ারিং পাম্প, এটা কি বলে? পাওয়ার স্টিয়ারিং পাম্প। আপনার স্টিয়ারিং হলো দুই ধরনের, একটা হলো পাওয়ার স্টিয়ারিং, এটা হলো ম্যানুয়াল স্টিয়ারিং। যেটা ম্যানুয়াল স্টিয়ারিং আপনি ঘুরাইতে গিয়ে একটু শক্তি লাগে, আর যেটা পাওয়ার স্টিয়ারিং ওটা আপনি ইজিলিতে ঘুরাইতে পারবেন, কিন্তু বুঝছেন? তাহলে আমরা আপাতত আমরা এইভাবে একটু কয়েকটা একটু মুখস্থ করি, যে বুস্টার, মাস্টার সিলিন্ডার, ব্রেক ওয়েল পট, গ্লাস ওয়েল পট, গ্লাস সিলিন্ডার, শক অ্যাবজর্বার, পাওয়ার স্টিয়ারিং অয়েল পট, উইন্ডশিল্ড ওয়াটার রিজার্ভার, রেডিয়েটর প্রেসার ক্যাপ, তারপরে ওভারফ্লো পাইপ, আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ, এয়ার ক্লিনার, ভিতরে এয়ার ফিল্টার, ডিস্ট্রিবিউটর, লো টেনশন তার, হাই টেনশন তার, ট্যাপেট কভার, ইনটেক ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড, থ্রোটল ভালভ, বনেট কভার স্ট্যান্ড, উইন্ডশিল্ড, হর্ন। আপাতত আমরা এই কয়েকটাই মুখস্থ করি, তারপরে গিয়ে কি করবো আস্তে আস্তে বলবো। আবার তুমি ধরে বলে দেবে এখন। বুস্টার, সবাই দেখেন, সবাই একবার একবার হাতে না বলবা, জোরে বলেন। বুস্টার, মাস্টার সিলিন্ডার, সিলিন্ডার পট, সবাইকে বলতে হবে। ক্লাস সিলিন্ডার, দেখা যাচ্ছে ক্লাস সিলিন্ডার, সকেট জাম্পার, সকেট জারবার, এরপরে দেখে কোন ব্রেক অয়েল, ব্রেক অয়েল পট, মাস্টার সিলিন্ডার, ব্রেক অয়েল পট, ক্লাস সিলিন্ডার, ক্লাস অয়েল পট, কি বললো? কেন মনে নাই? না ওই যে ক্লাচ অয়েল তো ওইখানে সিট দেন, উইন্ডশিল্ড ওয়াটার, এয়ার ক্লিনার, এই কথা মনে আছে। হ্যাঁ, এবার কেটে দেন।